সহিহ বুখারীতে হাদিস এসেছে, এক মহিলা, পূর্বেকার উম্মতের এক মহিলা, বড় নেককার পরহেজগার ছিলেন, বড় দিনদার ছিলেন, নামাজ রোজা সাদাকা খায়রাত খুব করতেন। একটা বিড়ালও পুষতেন বাড়িতে। হায় হায় হায়, একবার এই মহিলা বাড়ির বাইরে গেলেন, যাওয়ার সময় বিড়ালটার জন্য খাবার দাবারেরও ব্যবস্থা করেননি, আবার এই বিড়ালটাকে ছেড়েও দিয়ে যাননি যে বিড়ালটা নিজের রিজিক নিজেই ঘুরে ঘুরে বাহির থেকে খেয়ে নিবে। দরজা জানালা আটকে বন্ধ করে চলে গেছে। ক্ষুধার তাড়নায় এই বিড়াল মারা গেছে। মহিলা ফিরে এসে দেখে বিড়াল মারা গেছে। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ পাক এই বিড়াল হত্যার কারণে এই পরিমাণ অসন্তুষ্ট আর নারাজ হয়েছেন। এই বিড়াল হত্যা করাটাকে, এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যাওয়ার কারণে এই মহিলার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তার সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আর এই একটা বদ আমল ভারী হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন সাজা দেওয়া হবে তা না, ওই মহিলাকে খামচানোর জন্য তার কবরে একটা বিড়াল নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে বিড়াল তার চেহারা, তার মুখ এরকম করে খামচাইতে থাকে, গোশত তুলে ফেলে। কিয়ামত পর্যন্ত তার এই সাজা চলতে থাকবে। গুনাহ অনেক না, গুনাহ কয়টা? একটা। নেকি কত সারা জীবনের, কিন্তু এই গুনাহের সাথে আল্লাহর অসন্তুষ্টি যোগ হয়ে গেছে, ফলশ্রুতিতে জাহান্নামের ফয়সালা হচ্ছে। বুখারী শরীফে আরেক হাদিস এসেছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলার আলোচনা করা হলো। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ পড়ে, অনেক নামাজ পড়ে, নামাজি মহিলা, সারা দিন রোজা রাখে, ফরজ রোজা তো রাখেই, সারাক্ষণ নফল রোজা রাখতে থাকে, দান খয়রাত সদকার তো কোনো সীমা নাই, এত ভালো। গায়রা, শুধুমাত্র ছোট্ট একটা দোষ তার আছে, ছোট্ট একটা দোষ, সে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয় তার মুখ দিয়ে। কাকে কষ্ট দেয়? প্রতিবেশীকে বাজে কথা বলে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? তার সারা জীবনের নফল নামাজ, রোজা, সাদাকা, দান খয়রাত, নেক আমল এক পাল্লায় রাখা হবে, আর এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বদ আমলটা আরেক পাল্লায় রাখা হবে। ওই একটা খারাপ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যোগ হয়ে যাবে, এবং ফলশ্রুতিতে বদ আমলের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা আকাশে উঠতে থাকবে। জাহান্নামের ফয়সালা। বিপরীত দিকে যদি কোনো একটা নেক আমলের উপরে আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, তাহলে ওই একটা আমলই এত ভারী হয়ে যাবে, সারা জীবনের বড় বড় গুনাহগুলা হালকা হয়ে যাবে। কিন্তু জানা নাই কোন আমলটার উপরে আল্লাহ খুশি হবেন। এজন্য আল্লাহর খুশির যত আমল আছে সবগুলাই করতে থাকা, কোনোটাই সুযোগ পেলে বাদ না দেওয়া। বলা যায় না আমি তো মনে করছি অমুকটা দিয়ে পার হব, দেখা যাবে ওইটা ওনার কাছে লাগেই নাই। দেখা যাবে যেটাকে আমি গণনায় ধরি নাই, কিন্তু সাধারণ একটা নেক আমল, ওই আমলটাই মাওলার কাছে এত প্রিয় হয়ে গেছে, মাবুদ ওই আমলের বিনিময়ে মাফ করে দিয়েছেন। এজন্য মাওলাকে পাবার জন্যে যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমে চেষ্টা করা, সমস্ত নেক আমল, আল্লাহর প্রিয় কাজগুলা করতে থাকা, এবং গুনাহ থেকে নিজেকে বাঁচাতে থাকা। মাওলাকে পাই আর না পাই, পাবার যত রাস্তা আছে সবগুলা দিয়ে চেষ্টা করে যাব। হতাশ হব না, ছাড়বো না, এই রাস্তা ছাড়ার নয়, এই রাস্তা ছাড়ার নয়, ধরেই থাকতে হবে, পাই আর না পাই। আর মাওলা এত নির্দয় নন যে বান্দা তাকে পেতে চায় তাকে দূরে ঠেলে দিবেন, তা না। এজন্য কোনো গুনাহকে ছোট মনে না করা, আর কোনো নেকিকে ছোট মনে না করা। কোনো গুনাহ সেটা ছোট হোক তাও করব না, কোনো নেকি সেটা ছোট হোক তাও ছাড়ব না। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, কারণ জানা নাই কোন আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি লেগে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পূর্ববর্তী জামানার এক বদকার নারী, পচা কাজ করে শরীর দিয়ে,
টাকার বিনিময়ে মানুষ তাকে খারাপ হিসেবে বর্জন করেছে, সমাজ তাকে ঠাঁই দেয় না। অকাজটা ঠিকই করে যে যার মতো, কিন্তু আবার সমাজে তারে কি দেয় না, ঠাঁই দেয় না। মানে এই কাজটাকে মানুষ এত ঘৃণা করতো ওই সময়। এরকম এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো এক প্রান্তরের ভিতর দিয়ে যাচ্ছে, সে জঙ্গলের মধ্য দিয়ে। তো যাওয়ার পথে দেখে যে একটা কুকুর অত্যন্ত পিপাসার্থ হয়ে ইয়েলহেস, মানে কুকুর দেখবেন যখন খুব পিপাসার্থ হয়ে যায় তার জিভ বেরিয়ে আসে আর সে এরকম করে হাঁপাতে থাকে। কুকুরটা এরকম করছে, পিপাসার্থ। পাশেই কুয়ার পাশেই বসা কুকুরটা। কুয়াতে পানি আছে কিন্তু অনেক নিচে, কুকুরের নাগালের বাহিরে। এই মহিলার দিলের ভিতরে এই কথা আসলো, ইয়া আল্লাহ, আমি তো বড় অপরাধী, আমার তো কিয়ামতের দিন হিসাব হবে, এই কুকুরটার তো কিয়ামতের দিন হিসাব নাই, আমি তো ওর চেয়ে নিকৃষ্ট। আমি যেমন আল্লাহর মাখলুক, এই কুকুরটাও তো আল্লাহর মাখলুক। আল্লাহর এক মাখলুক কষ্ট পাচ্ছে, এই কথা তার চিন্তায় আসার কারণে সে কুকুরকে পানি খাওয়ানোর নিয়ত করল। আশপাশে কোনো বালতিও নাই, মগও নাই, দড়িও নাই, কিভাবে পানি উঠাবে? ইম্প্রোভাইজিং পাওয়ার ব্যবহার করলো সে। চিন্তা করে পায়ে যে মোজা ছিল মহিলার, চামড়ার মোজা, ওইটাকে খুললো, ওইটাকে মগের মতো বানাইল। তার মাথার যে দোপাট্টা, এই দোপাট্টাটাকে দড়ির মতো বানালো। তারপরে বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। আল্লাহর কুদরত, ওই রাতে মহিলার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে এই মহিলার জানাজায় একান্ত কাছের কিছু মানুষ যারা না আসলেই না, তারা ছাড়া আর কেউ আসে নাই। কেন? এত নিকৃষ্ট পাপাচারীর জানাজায় কেডা যায়? তো ঘৃণ্য মানুষ। আল্লাহ রব্বুল আলামিন ওই জামানায় নবীর কাছে ওহী পাঠালেন, বললেন, জানিয়ে দাও সকলকে, আমার বান্দির, আমার মাখলুকের খেদমতের এই কাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, সে শুধু আমার জন্যই করেছিল, কাউকে দেখানোর জন্য না। তার এই আমলটা আমার কাছে এত ভালো লেগেছে, তার এই এক আমলের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। একটা আমল যদি ওটার সাথে আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, তাহলে মেরে মুহতারাম দোস্ত, পার হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? একটা কুকুরের খেদমত আর সেবা করার কারণে, কুকুরের পাশে দাঁড়ানোর কারণে যদি এত পাপাচারী নিকৃষ্ট এক মহিলা জান্নাতি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত মানুষের খেদমত যারা করবে তাদের মর্যাদা কি হতে পারে? আশরাফুল মাখলুকাতের মধ্যেও আবার সৃষ্টির সেরা যারা হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ইমানদার অবস্থায় নেক আমল করে, আল্লাহর নবীর তরিকায় চলে, গুনাহ থেকে বাঁচে, এরাই হলো গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। ইনাদের মধ্যেও আবার শ্রেষ্ঠ কারা? যারা নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিসের মতো শ্রেষ্ঠ আর দুনিয়াতে নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন। সবচেয়ে সেরা, এই সেরাদের সেরা রব্বুল আলামিনের কাছে যারা সবচেয়ে সেরা, তাদের জরুরত আর প্রয়োজন পুরা করার জন্য, সেই তালেবুল ইলমদের প্রয়োজন পুরা করার জন্য যারা নাকি এগিয়ে আসে, খেদমত করবে, নিজের ধন সম্পদ টাকা পয়সা তাদের হাতে হাদিয়া করবে, দান করবে, বাচ্চাগুলাকে ওয়ারিসুল আম্বিয়া সবচেয়ে সেরা মানুষ হবার জন্য পথের ব্যবস্থা করে দিবে, তাদের জন্য মাওলার মায়ার মহব্বত কেমন হতে পারে? এজন্য আর যেদিকেই যাই না কেন, কখনো আলেম ওলামা থেকে দূরে থাকবো না।